গল্পে আমি থাকতে চাই, তোমায় সঙ্গী করে বাঁচতে আমি পারছি না নিজেকে কাটে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর এই ভিডিওতে আমরা দেখব আপনার প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এরকম ভিডিও কীভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে। তো চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। ওকে, সো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস। এলাইট মোশন অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আমি প্রো ভার্সন লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো আমরা এলাইট মোশন অ্যাপস ইনস্টল করার পর ওপেন করে নিব। এলাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আমরা যেটা করবো, নিশ্চয়ই প্লাস আইকনে চাপ দিব। তারপর এখানে ভিডিও সাইজ 4.3 এটা সিলেক্ট করে নিব। এই যেটা সিলেক্ট করা আছে আমরা দেখতে পাচ্ছেন এটা। তারপর রেজুলেশন এখানে 1080, চাইলে আপনারা চেঞ্জও করে নিতে পারেন, দেখবেন আপনাদের ইচ্ছা। তারপর ফ্রেম রেট 30, এখানেও আপনারা চাইলে ফ্রেম রেট চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রাখবো, তাছাড়া আপনারা এখানে অন্য একটা রাখতে পারেন। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট প্রজেক্ট এখানে চাপ দেবো। ক্রিয়েট প্রজেক্টে চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে। সো এবার এখান থেকে আমরা যেটা করবো, আমাদের যেই মিউজিকটা দিয়ে আমরা এই লিরিক্স ভিডিওটা বানাবো, আমরা সেই মিউজিকটা এখানে অ্যাড করে নেব প্রথমে। তো আমাদের সেই মিউজিকটা অ্যাড করার জন্য আমরা নিচের প্লাস আইকনে চাপ দিব। তারপর এখানে আমরা যদি একটা ভিডিও থেকে অডিও নিয়ে আসতে চাই তাহলে মিডিয়াতে চাপ দিব। আর যদি আমাদের কাছে অডিও থাকে তাহলে আমরা এখান থেকে অডিওতে চাপ দিব। অডিওতে চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনার সবগুলো অডিও শো হবে। তাছাড়া বিবলে চাপ দিলে এখানে আপনার অ্যালবামে চলে গেলে বা অ্যালবামেও আপনার সবগুলো শো করবে, ঠিক আছে। ওকে, সো আমি এই মিডিয়া থেকে একটা ভিডিও থেকেই আনবো। তো আমি মিডিয়াতে চলে আসলাম। ওকে, সো আমি এটা থেকে একটা অডিও নিয়ে আসবো। সো এর জন্য আমি এই ভিডিওটা অ্যাড করে নিলাম। এবার আমরা যেটা করবো, এখান থেকে এই ভিডিওর উপরে চাপ দিব, তারপরে এই থ্রি ডটে চাপ দিব, তারপর এখান থেকে এক্সট্রাক্ট অডিও এই অপশনে চাপ দিব। এখানে অডিওটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। অডিওটা আলাদা হওয়ার পর এবার আমরা যে নিচে যে ভিডিওটা আছে ভিডিওটার উপরে আবার চাপ দিব, তারপরে এই ডিলিট অপশনে চাপ দিব, এখানে ডিলিট হয়ে যাবে। ওকে, তো এরকমভাবে আমাদের অডিওটা আমরা এই রেখে আর ভিডিওটা ডিলিট করে দেবো, ঠিক আছে। সো এবার আমাদের অডিও লিরিক্সগুলো শুনে আমরা বিটমার্ক বসিয়ে নেব। সো এর জন্য আমরা এখান থেকে প্রথম প্লে করে নিব। ওকে, সো আমার প্রথম লিরিক্সটা এতটুকু আছে। তো এতটুকু আসার পর আমি এই জায়গাতে এখানে হালকা করে একটা চাপ দিব। সেখানে দেখতে পাচ্ছেন একটা বিটমার্ক বসে গেছে। তো ঠিক একইরকমই আমরা পরবর্তীতে আমাদের লিরিক্সটা শুনবো। ওকে, পরেরটা আমার এতটুকু আছে। তো এতটুকু আসার পর আমি এই জায়গাতে আরেকটা চাপ দেবো। তো ঠিক একই রকমভাবে আপনার প্রতিটা লিরিক্সের শব্দ যতটুকু থাকবে ততটুকু এরকমভাবে একটা চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে। এরকম একটা চিহ্ন বসিয়ে দিব রেড কালার। তাহলে আমাদের পরবর্তীতে আমাদের যে লেখাগুলো বসাবো সেগুলো আমরা বুঝতে পারবো এটা কতটুকু থেকে কতটুকু বসবে। ওকে, ওকে, আমাদের যদি এরকমভাবে বিটমার্ক বসানো হয়ে যায়, এবার আমরা আমাদের লিরিক্স এড করব। আমাদের লিরিক্স এড করার জন্য আমরা এখান থেকে নিচে প্লাস এখানে চাপ দিব, তারপরে এডিট টেক্সটে চাপ দিব। তারপরে এখান থেকে আমরা এই চিহ্নগুলোর উপরে কর্নার এই চিহ্নগুলোর উপরে এখানে চাপ দিব। চাপ দিয়ে এটাকে মিডলে রাখবো। তারপরে এই গ্রিন কালার চিহ্নটা এদিকে লম্বা করে নেবো এরকমভাবে। ওকে, তারপরে এই রোবটের রেগুলার এখানে চাপ দিয়ে আপনি একটা ফন্ট চেঞ্জ করে নেবেন। আর আমি এখানে যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিয়ে এড করে নেবেন। আর কীভাবে ফন্ট এড করতে হয় আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেই দেখে নেবেন কীভাবে এই ফন্ট এড করতে হয়, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে আমাদের টেক্সটটা লিখবো। এখানে টেক্সটটা আমাদের না লিখে আমরা এরকম সব কিছু ঠিকঠাক করে তারপরে আমরা এটি কিন্তু চাপ দিয়ে দিব। ওকে, আমাদের টেক্সট এখানে লিখবো পরে, ঠিক আছে। তো এরকম করার পর ব্যাক হয়ে চলে আসবো। ব্যাক হয়ে চলে আসার পর এরকম দেখাবে। সো এখান থেকে আমরা একদম ভিডিও লাস্টে চলে আসবো, তারপরে এই অপশনে চাপ দিব। সো আমাদের লিরিক্সটা একদম লাস্ট পর্যন্ত চলে গেলো। এবার আমরা আমাদের যে প্রথম বিটমার্ক আছে আমরা এই আরো বাটনে চাপ দিলে আমাদের প্রথম বিটমার্কে চলে আসবো। তারপরে আমরা এই অপশনে চাপ দিব, কাট হয়ে যাবে। তারপরে আবার এই আরো বাটনে চাপ দিব, তারপরে লিরিক্সের উপরে চাপ দিব, এখানে চাপ দিব, কাট হয়ে যাবে। তো ঠিক একই রকমই আমরা সবগুলা একটা একটা করে কাট করে নেব প্রথমে, ঠিক আছে। ওকে, আমাদের সবগুলা লিরিক্স যদি এরকম কাট করা হয়ে যায়, সো এবার আমরা আমাদের লিরিক্সগুলো লিখে নেব। এর জন্য আমরা এই লিরিক্সের উপরে চাপ দিব, তারপরে এডিট টেক্সটে চাপ দিব। এবার এখান থেকে আমরা যেটা লিখতেছি সেটা লিখে নিব। ওকে, তো আমি এমনিতেই একটা লিখে নিতেছি, আপনারা দেখেন। ওকে, আমি এই দুইটা লিখে নিলাম, আর লিখলাম না, দেখতে পাচ্ছেন তো আপনারা কীভাবে লিখছি। ঠিক একই রকমভাবে আপনারা সবগুলা লিখে নেবেন। ওকে, তো সবগুলো লেখার পর এবার আমরা যেটা করবো, এখান থেকে ভিডিও ডেসক্রিপশনে একটা এক্সএমএল ফাইল দেওয়া থাকবে, আপনারা সেই এক্সএমএল ফাইলটা এলাইট মোশন অ্যাপসে অ্যাড করে নেবেন। আর এক্সএমএল ফাইল এলাইট মোশন অ্যাপসে কীভাবে অ্যাড করতে হয় ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব।
এই এক্সএমএল ফাইলটা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এসটেক এক্সএমএল ফাইল এডিও। তো আমরা এটার উপরে চাপ দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেয়ার আছে। সো এখান থেকে আমরা সবগুলোকে সিলেক্ট করে নেব। ওকে, এরকম হালকা চাপ মেরে ধরবো। সবগুলোকে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা এই অপশনে চাপ দিব। তারপরে কপি ফাইল লেয়ার। এখানে আপনাদের যেরকম সহজ হয় সেটাই আমি দেখাচ্ছি, বুঝছেন? কারণ আমি এই ভিডিওগুলো এডিট করে অলরেডি টিকটকে আপলোড দিই। আমার কাছে এগুলো অনেক দিন থেকে আমি এডিট করতেছি আমার কাছে ইজিলি। তো আমি সেগুলো কীভাবে সহজে হয় সেটাই আপনাদের দেখিয়ে দিই। ওকে, সো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, আশা করি বুঝতে পারবেন। ওকে, তো এবার আমরা সবগুলো এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে অপশনে চাপ দিয়ে তো এখান থেকে কপি করে নিলাম, কপি ফাইল লেয়ার। তারপরে এখান থেকে ব্যাক হবো। ওকে, তো আমাদের নিউ ফাইলে চলে আসবো। তারপর এখানে আমরা এই অপশনে আবার চাপ দিব। তারপরে পেস্ট ফাইল লেয়ার। ওকে, সো এবার এখান থেকে এই যে একদম নিচে আছে গ্রুপ 1, এটাকে ধরে আমরা একদম নিচে নিয়ে আসবো এরকমভাবে। ওকে, একদম মিউজিকের নিচে রাখবো। ওকে, তারপরে এখানে আরও দুইটা আছে, যে এই দুটোটা এরকমই থাক, সমস্যা নেই। এবার আমরা যেটা করব, এই লিরিক্স যেটা আছে পড়েছে মন লেখা, সো আমরা এটার উপরে চাপ দেব। তারপরে এখান থেকে ইফেক্টে চলে আসবো। তারপরে এখান থেকে প্রথমে আমরা এই তিনটাকে আনটিক করে নেব। ওই যে 10% চক্ষুর উপরে ক্রস দেওয়া আছে, তো ওগুলোকে আমরা আনক্রস করে নেব। এখানে হালকা চাপ দিব, দেখতে পাচ্ছেন আনক্রস হয়ে গেছে। ওকে, তারপর এই তিনটে চাপ দিব। তারপর এখান থেকে কপি অল ইফেক্ট। ওকে, তারপরে এখান থেকে আমরা ইফেক্টগুলোকে এরকমভাবে এখান থেকে ডিলিট করে দেবো। বাম দিকে টান দিবেন, দেখবেন এগুলো চলে যাচ্ছে, ঠিক আছে? ওকে, সো এবার আমরা ইফেক্টগুলো কপি করার পর এবার আমরা এখান থেকে এই অপশনে আবার চাপ দিব। তারপরে এই লিরিক্সটাকে শুধু কপি করব। ওকে, কপি লেয়ার। ওকে, তারপরে এটাকে আমরা ডিলিট করে দিব। এবার এই যে আমাদের যে লিরিক্সগুলো আছে আমরা সেগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম। তারপরে এই অপশনে চাপ দিব। তারপরে একদম নিচে দেখতে পাচ্ছেন পেস্ট স্টাইল, আমরা এখানে চাপ দিব। তারপরে এই টাইমের যেটা আছে ঘড়ির মতো আইকন, এটার উপরে আমরা চাপ দিব। এটাকে আনটিক করে নিব আর সবগুলো যেরকম গ্রিন আছে সেরকম থাকবে। তারপরে এখানে পেস্ট স্টাইল, আমরা এই অপশনে চাপ দেবো। পেস্ট স্টাইলে চাপ দিলে দেখতে পারবেন এরকম হয়ে যাবে। সো এবার আমরা যেটা করবো, আমাদের এই প্রথম লিরিক্সটার উপরে চাপ দিব। তারপরে এডিট টেক্সটে চলে আসবো। এবার এখান থেকে আমরা আমি একটা পিক আমার এখানে লেখা, তো আমি এটাকে আমি চাচ্ছি উপরে রাখবো, বাকিগুলো নিচে মিলব। আমি একটা পিক। ওকে, তারপর টেক্সট চাপ দিব। এবার আমরা মুভ এন্ড ট্রান্সফার এখানে চলে আসবো। তারপর এটাকে এদিকে এরকম, এখানে এই যে সুইপ হেয়ার টু মুভ লেয়ার, এখানে আমরা যেদিকে টান দেবো সেদিকে আমাদের লিরিক্সটা যাবে, ঠিক আছে? এখানে আমরা উপর নিচ যেদিকে যাবো সেদিকে নিচে যাবো, তো আমরা এটা যেখানে রাখার সেখানে রাখবো এরকমভাবে। ওকে, তো ঠিক একই রকমভাবে আমরা প্রতিটা লিরিক্স কিন্তু আমরা একসঙ্গে এখানে এরকম করে নিয়েছি। তো এবার আমাদের লিরিক্সগুলো যেখানে রাখার সেখানে আমরা রাখবো, বুঝতে পারছেন? ওকে, সো লিরিক্সগুলো আমি যেরকম করলাম সেরকম আপনারা করে নেবেন। ওকে, তারপরে আমরা একটা কাজ করে নেব। এখান থেকে আমরা যে ইফেক্টগুলো আগে এই লিস্টটাকে কপি করে রাখছিলাম, এই লিস্টের উপরে চাপ দেবো। তারপর ইফেক্টে চলে আসবো, ডিলিটে চাপ দেবো, পেস্ট ইফেক্ট। ওকে, সো ঠিক একই রকম আমরা প্রতিটা লিস্টে এরকমভাবে ইফেক্টে যাব। তারপরে এখান থেকে পেস্ট ইফেক্ট করে নেব। ওকে, এবার আমরা যেটা করবো, এখান থেকে ওই যে নিচের যে লেয়ারগুলো আছে এই গ্রুপ 1, এটার উপরে চাপ দেবো। তারপরে উপরে আরও দুইটা আছে স্টার আর একটা স্টার, তারপরে ইমেজের যেটা এই সবগুলোকে আমরা সিলেক্ট করে নেবো এরকমভাবে, ঠিক আছে? একটা একটা করে। তারপর একদম ভিডিও লাস্টে চলে আসবো। এবার আমরা এই অপশনে চাপ দেবো, তো সবগুলা একদম লাস্ট পর্যন্ত চলে আসবে, ঠিক আছে? সো এবার আমরা যেটা করব, আমাদের ইমেজ সেট করব। ওকে, সো আমাদের ইমেজ ডাউনলোড করার জন্য আমাদের পিন্টারেস্ট অ্যাপস প্রয়োজন হবে। আর পিন্টারেস্ট অ্যাপসটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, সো আমরা পিন্টারেস্ট অ্যাপে ঢুকবো। তারপরে আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এরকম আছে, ঠিক আছে? এরকম ইমেজগুলো আমার এখানে অলরেডি আসতেছে, কারণ আমি এখানে আগে থেকেই এরকম ইমেজ অনেক ডাউনলোড করেছি বা ডাউনলোড করতেছি বর্তমানে। সো এরকম ইমেজ আমার কাছে এখানে আসতেছে অলরেডি অনেকগুলো, দেখতে পাচ্ছেন আপনারা তো। সো এবার আমরা এখান থেকে সার্চ বারে চলে আসবো, এই সার্চ অপশনে চাপ দেবো। তারপরে এখানে সার্চে চলে আসবো। এখানে সার্চ করব আমরা GHILBI, গিলবি, STYLE, স্টাইল ইমেজ। তো আমরা এরকমভাবে এখানে আসার পর গিলবি স্টাইল ইমেজ লিখে সার্চ করবো। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এরকম ইমেজ কিন্তু চলে আসছে এখানে।
সো আমরা এখানে ২-১টা ইমেজে যদি চাপ দেই তাহলে দেখবেন পরবর্তীতে এরকম আছে। মনে করেন আমি এই ইমেজটাতে চাপ দিলাম। তারপরে এখানে নিচে দেখেন এরকম আরও অনেক ইমেজ আসছে, অনেক সুন্দর, সুন্দর দেখতে পাচ্ছেন। সো ঠিক এরকমভাবে আপনারাও এখান থেকে দেখে নেবেন। তারপরে এখান থেকে আমরা এই তীরটি চাপ দিব। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আছে। সো ডাউনলোড করে নেবেন। ওকে। সো ডাউনলোড করার পর এবার আমরা চলে আসবো আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে আমরা সার্চ করব বিজি, তারপর এখানে আর লিখবো শুধু বিজি আর লিখলে দেখতে পাচ্ছেন এই বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা চলে আসবে। সো আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অপশনটার উপরে চাপ দেবো। তারপর এই যে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপর নিচে আরও আসবে অনেকগুলো। সো এখান থেকে আমরা এই উপরের যেটা আছে এটাতেই চাপ দিব, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে ভালো হয় সব থেকে। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন আপলোড, তো এটাতে ফ্রি একদম করা যায়, কোনো সমস্যা না। তো আমরা আপলোড ইমেজ এটার উপরে চাপ দিব। এবার আপনার গ্যালারিতে যে ইমেজগুলো আছে আপনার গ্যালারির ইমেজগুলো শো হবে। সো এখান থেকে আপনি যে ইমেজটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন আপনি সেই ইমেজটার উপরে চাপ দিবেন। ওকে, সো আমি এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ওকে, সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে ডাউনলোডে চাপ দিব। তারপরে এই প্রিভিউ ফ্রি আমরা এটার উপরে চাপ দিব। তো এটার উপরে চাপ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এবার আমরা চলে আসবো আমাদের লাইট মোশন অ্যাপসে। আবার আমাদের লাইট মোশন অ্যাপসে আমাদের ভিডিওতে চলে আসার পর এবার এখান থেকে আমরা নিচে প্লাস আইকনে চাপ দেবো। তারপরে মিডিয়াতে চলে আসবো। এবার এই ক্যামেরা যেখানে লেখা এখানে চাপ দেবো। তারপর এখান থেকে ডাউনলোডে চাপ দেবো, কারণ এটা ডাউনলোড হওয়ার পর আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপরে আমরা অপশনে চাপ দিলাম, এটা অ্যাড হয়ে গেল। তারপর আমরা এখান থেকে এই মুভ অ্যান্ড ট্রান্সফার এটা চাপ দেবো। এবার এটাকে একদম এরকমভাবে আমরা এই কর্নারে নিয়ে আসবো। ওকে, একটু বড় করে নেব, এই অপশনে চাপ দেবো। তারপর এটাকে একটু বড় করে নেব। ওকে ওকে, সো এবার এখানে আরেকটা যেটা আছে যে ক্রস দেওয়ার চৌকোর মতো, তো আমরা এটার উপরে চাপ দিব। তারপর এখান থেকে ইফেক্টে চলে আসবো, 3 ডটে চাপ দিব, কপি ইফেক্ট। ওকে, তারপর আমরা এটাকে ডিলিট করে দিব। এবার আমরা আমাদের যে ইমেজটা এখন অ্যাড করেছি এটার উপরে চাপ দিব, একদম ভিডিও লাস্টে চলে আসবো, এই অপশনে চাপ দেবো। তারপর ইফেক্টে চাপ দিব, তারপর এই 3 ডটে চাপ দিব। এবার এখান থেকে পেস্ট ইফেক্ট, তো পেস্ট ইফেক্ট করলে দেখবেন একদম আমার এখানে প্রথমে যেরকম দেখছেন প্রিভিউতে ভিডিওতে সেরকম হয়ে গেছে। ঠিক আছে, সো দেখেন এবার প্রথমে যেরকম ছিল ঠিক সেরকমই হয়ে গেছে। এখানে আমাদের আর কিছু করতে হবে না, একদম ইজিলি হয়ে গেছে। ওকে, সো আপনারা হয়তো প্রিভিউতে দেখছেন যে আমি যে ভিডিওটি দেখাচ্ছি সেটার মধ্যে ওয়াটারের মতো একটা পানির পড়তেছে বা একটা ইফেক্ট আছে। তো সেটা কীভাবে অ্যাড করতে হয় এর আগের ভিডিওতে আমি সেটা দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, সম্পূর্ণ বুঝতে পারবেন এটা কীভাবে অ্যাড করতে হয়। এই ভিডিওতে অ্যাড করে নেবেন। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে তো আর আমাদের কিছু করতে হবে না। তারপরে আমরা এই অপশনে চাপ দেবো। তারপর এখান থেকে নিচে এক্সপোর্টে চাপ দিলে এখান থেকে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে, সো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।